হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজকের এপিসোড অফ ফাইটিং কোভিড। আজকে আমার বন্ধু ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক। আপনারা খবরের কাগজে দেখেছেন জনসন অ্যান্ড জনসনের যেটা সিঙ্গেল ডোজ ভ্যাকসিন, সেটার ফাইনাল ফেজ অফ ক্লিনিক্যাল ট্রায়ালটা উনি লিড করবেন ইন ক্যালকাটা। স্ট্যানফোর্ড স্কুল অফ মেডিসিনে ক্লিনিক্যাল ট্রায়াল বলা যেতে পারে হ্যাজ বিন পার্ট অফ ইট, শিখেছেন, প্রত্যক্ষভাবে প্র্যাকটিস করেছেন। ইজ ওয়ান অফ দ্য বেস্ট দ্যাট উই হ্যাভ অ্যাজ ফার অ্যাজ ভ্যাকসিনস আর কনসার্ন। তাই এই আজকের আলোচনাটা আমি প্রধানত ভ্যাকসিন সংক্রান্ত রাখবো। অনেক প্রশ্ন এসেছে শুভ্রর জন্য, অনেক প্রশ্ন, এবং সাধারণ মানুষের মনে বহু কোয়েরিজ আছে, ক্ল্যারিফিকেশনস আছে। শুভ্র, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি, এবং এই সময় আপনার সময় পাওয়াটা ইজ কোয়াইট গুড, কারণ আমি জানি ইউ হ্যাভ 48 days at the moment, so thank you very much. Thank you. প্রথম প্রশ্ন শুভ্র ইজ ফ্রম নির্মাণ পাল। আই এম ডিরেক্টলি গেটিং ইনটু ইট। বলছেন ফর ডক্টর ভৌমিক, ওয়াই এই যে সিঙ্গেল ডোজ ভ্যাকসিন while others are a double dose vaccine, will single dose have reduced efficacy? There is a fear. কি বলবে বলো? Now, আমার মনে হয় যে we have to really look at the reason why double dose vaccines have been developed. The double dose vaccines যে তৈরি করা হয়েছে বিকজ একটা সিঙ্গেল ডোজে যে আমাদের এফিকেসি বা ইমিউনোজেনিসিটি যেটা আমরা দেখছি বা প্রতিরোধ করার ক্ষমতা বাড়ানোর যে পাওয়ারটা দেখছি সেটা কিন্তু সিঙ্গেল ডোজে আসছে না, পুরোটাই কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে হয়েছে। আজকে যে কোভিশিল্ড ভ্যাকসিন আমরা ইউজ করছি বা কোভ্যাক্সিন ইউজ করছি, তার যখন তৈরি হচ্ছিল ভ্যাকসিন গুলো সেখানে কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল যে ফেজ 1 ফেজ 2 তে, ফেজ 1 এ তো অফকোর্স সেফটি দেখা হয়, ফেজ 2 তে যখন দেখা হয়েছে তখন আমাদের ডিফারেন্ট টাইম লাইনস ছিল যে একটা ভ্যাকসিন দেওয়ার পরে তার 15 দিনের মাথায় ব্লাড টেস্টটা করে দেখা যে তাতে কত অ্যান্টিবডি এসছে, 28 দিনের মাথায় দেখা, আর তারপরে 42 দিনের মাথায় দেখা, আর তারপরে আর চার উইক। ওই ওই ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্যারালাল ডিজাইনস চলে, মানে একটা ডোজ দিয়ে দেখা হয় যে 42 ডেজ বা 60 ডেজে কতটা ভ্যাকসিনের এফিকেসি আসছে। সেই প্যারালালি কিন্তু দুটো ডোজ দিয়ে রাখা হয়, যেটা ট্রেডিশনালি ডাবল ডোজটা হয় 28 ডেজ এর মাথায় ট্রেডিশনালি। বাট এখন আমাদের কাছে ডেটা অক্সফোর্ড থেকে আসছে যেটা যে কোভিশিল্ড কিন্তু 3 মান্থস অব্দিও দেওয়া যাচ্ছে, 12 মান্থস অব্দি, উইচ ইউনাইটেড কিংডম স্টার্টেড অলসো। সো এই যে ভ্যাকসিন যেটা ডেভেলপ করা হয়েছে জনসন এন্ড জনসনের, সেখানে কিন্তু ক্লিয়ারলি ওরা এই যে তো কটা ফেজ হয়েছে, ফেজ 2 তে ওরা দেখেছে যে ডাবল ডোজ দিলেও যে এফিকেসিটা আসছে সেই এফিকেসিটা কিন্তু সিঙ্গেল ডোজেই এসে যাচ্ছে। তাই সিঙ্গেল ডোজের ওদের ইনিশিয়াল এফিকেসিটা ওরা দেখাচ্ছে 65 to 70%। আর ডব্লিউএইচওর যে ক্রাইটেরিয়াটা ছিল অ্যান্ড ইউএস এফডিএ এরও যে ক্রাইটেরিয়া ছিল যে যে কোনো ভ্যাকসিন যদি is to the tune of 70% effective, then it is allowed to come in, it to be approved as a modality of vaccination. So যেহেতু এই জিনিসটাকে ম্যাচ করছে দেখে সিঙ্গেল ডোজেই ভ্যাকসিনেশনটাকে করা হচ্ছে। So we can clearly alleviate concerns যে সিঙ্গেল ডোজ বলে যে এফিকেসি কম, সেটা একেবারেই নয়। Am I right? একেবারেই নয় বড়িয়া, একদম অ্যাবসলিউটলি। মানে এই কনসার্ন, আর আজকে অ্যাজ উই টক আমরা কিন্তু ভাবতে হবে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে অলরেডি দ্য ভ্যাকসিন ইজ বিং ইউজড আন্ডার এমার্জেন্সি অথরাইজেশন, and US FDA is one of the most tough regulators on earth. So they have looked at all the data through and through, and কিন্তু এটাতে they are convinced যে international guidelines যে 70% markটা কিন্তু this vaccine has touched with a single dose, and so this vaccine has been allowed to enter the United States market, and they are vaccinating people. Okay. Aniket Chetri জিজ্ঞেস করছে, and I'm quoting, I've come across several cases of people being diagnosed with COVID even after 2 doses in a small city like Shiliguri, including the news of one reported death. So how efficient in real life situations and not in clinical trials? Also, the government data of low breakthrough infections, can they be considered accurate? What does Dr. Bhomik have to say? Yeah. So আমি অনিকেতকে একটা কথাই বলবো যে we have to look at the total population exposed and total population which has been vaccinated. To just quote the ICMR data which was released a couple of weeks back, they have quoted saying that few lakhs, and exactly I'm not remembering the figure, but it was to the tune of 15 lakh already initial data analysis করেছিল, people were exposed to Covishield, of which
there were 15,000 people who had infection. Nowhere on earth, কিন্তু এটা আমি সবাইকে বলতে চাইছি, nowhere on earth there is any vaccine which is 100% protective. What the vaccine does, it reduces the intensity of infection. Right now, COVID-19 এ যেটা সব থেকে বেশি ভয় সেটা হচ্ছে losing life, death of a near and dear one. সেই জিনিসটাকে যদি ভ্যাকসিন করতে পারে, যদি প্রতিরোধ করতে পারে, that vaccine is effective and that vaccine is working. So মনিকি যেটা বলছে যে that is correct, যে আমাদের ডাক্তারদের মধ্যেও হয়েছে, আমার অনেক নার্স বন্ধু বান্ধব তাদের মধ্যে হয়েছে, তারা কিন্তু দুটো ডোজ নেওয়ার পরে তাদের ইনফেকশন হয়েছে, কিন্তু ট্রাস্ট মি তাদের মধ্যে কিন্তু ইনফেকশনটা খুবই কম ইন্টেন্সিটিতে ছিল এবং তারা কিন্তু দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পেরেছেন এবং কাজে ফিরতে পেরেছেন। Of course, there are some unfortunate death events which have happened, and let me tell you that could be one of the reasons is that 1 to 2% of the people who receive the vaccines, they are vaccine non-responders, so they don't produce antibodies. Currently, আমাদের ইন্ডিয়াতে যে সিচুয়েশন চলছে, certain section কিন্তু antibody testing টা করছে after the vaccine is given. I have not done it. I'm not sure if many people have done it, but 1 to 2% of the people যারা hepatitis B vaccine নেয়, যারা tetanus toxoid নেয়, তাদের মধ্যেও কিন্তু vaccine কাজ না করতে পারে। So I think we have to really look at the people who have died, quoting government data again. Causality analysis মানে related to the vaccine কিন্তু ছিলেন না, but definitely unfortunate death, and one of the reasons could be they could be vaccine non-responders. But Tale, if I can sum this up, Shubhro, am I right in saying যে at least 99% ক্ষেত্রে বলা যেতেই পারে যে if you have been vaccinated by 2 doses, you are seriously protected from severe disease. Am I right in saying that? Absolutely true. And let me add to that wonderful statement of yours is that 2 doses, and you must have at least the second dose. After second dose, 3 weeks must have passed by, because we need to understand that body needs to reach that adequate protection. So definitely your statement is correct. The severity of the disease is coming down. অনেকেই প্রশ্নটা করছেন শুভ্র যে লোকে এই ভ্যাকসিন চারিদিকে শুনে গিয়ে লাইন দিয়ে দিচ্ছেন, লাইন দিয়ে আরো ভিড় হয়ে যাচ্ছে, ভিড় হয়ে গিয়ে এবং অনেকে পাচ্ছেন না, আরো ইনফেকশনটা ছড়িয়ে যাচ্ছে। প্লিজ অ্যাডভাইস। ভেরি গুড পয়েন্ট বরিয়া, থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং দ্যাট আপ। আমার মনে হয় যে মানুষকে একটু ধৈর্য ধরতে হবে, এটা খুব ডিফিকাল্ট টাইম। আমরা প্যানিক করছি, অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম উই ডোন্ট ওয়ান্ট টু লুজ আউট অন ভ্যাকসিন। একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে ফার্স্ট মে থেকে there is a major policy decision change by the government, যেখানে কিন্তু প্রাইভেট প্লেয়ার্স যারা ছিল, সেই প্রাইভেট প্লেয়ার্সদের কিন্তু এখন নিজে ভ্যাকসিন প্রকিউর করতে হচ্ছে সবকটা স্টেটে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল। সেই জায়গাটা একটু হিকআপস চলছে। আপনাদের আমি দয়া করে বলবো যে এই যে আমরা একটা সিচুয়েশন দেখছি যেখানে কিন্তু এভরিডে উই আর রিপোর্টিং ক্লোজ টু lakhs of cases and thousands in West Bengal, আপনার যদি বুকড না, আপনার স্লট যদি না থাকে, কাইন্ডলি হসপিটালের বাইরে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দেবেন না। কেন, অনেকেরই কিন্তু উপসর্গহীন পেশেন্টস হতে পারেন, তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, তারা মাস্ক হয়তো পরছেন না। আপনি গেলেন একটা ভালো কাজ করতে, কিন্তু আপনি হয়তো ইনফেকশনটা নিয়ে ফিরে এলেন। তো একটু ধৈর্য ধরুন, একটু বাড়িতে থাকুন। আমি যেটা সবাইকে বলছি যে সেলফ লকডাউন, যদি আমাদের এখন 2-3 সপ্তাহ, যখন আমরা জানি যে এই পিকটা যখন এসছে, পিকটা নামবে, এনিথিং উইচ গোজ আপ হ্যাজ টু কাম ডাউন। একটু ধৈর্য ধরুন এবং আপনার যদি স্লট বুক করা থাকে, স্লট বুক করার সময় যান। Try to maintain physical distancing. This is the best thing, and wear medical mask. Boria, I want to highlight through your platform, this is not the time for Gucci mask. This is not the time for jockey mask. I'm not against brand, but WHO guidelines clearly say that in case of major outbreaks, যেটা আমাদের কলকাতা শহরে চলছে বা পশ্চিম বাংলায় বা entire country আমরা দেখছি, এটা major outbreak, medical mask is required when people are going into crowded places. Our vaccination centers are crowded places. So when you say medical mask, are you saying N95 masks? Yes. N95 mask, or I am saying the surgical mask, the blue surgical mask. Please ওটা পড়ুন, যদি আপনার কাছে কাপড়ের মাস্ক থাকে
কাপড়ের মাস্কটা পরে আপনি অনেকের আমাকে বলে আমার সার্জিক্যাল মাস্কে অ্যালার্জি আছে, I can't wear it. Wear a cloth mask, but wear a surgical mask. Please wear medical mask. And very important, I'm again want to reiterate, পড়ার পরে 24টা ঘন্টা আমি অনেকদের দেখেছি তারা কিন্তু মাস্কটা নিয়ে they are trying to just manage the mask from outside. Don't do it. The most contaminated portion of your mask is the outer side. And if you invariably touch the outer portion and you touch your eyes, আপনি আপনার চোখটাকে রগড়াচ্ছেন, মাঝে মাঝে নাকে হাত দিয়ে দিচ্ছেন, আপনি যেই কষ্টটা করলেন মাস্কটা পরে সেই কষ্টটা বৃথা হয়ে গেল। কেন কি your infection is actually entering the body. তো মাস্ক, মেডিকেল মাস্ক পরুন, মাস্কটাকে দয়া করে বারবার হাত দেবেন না, যদি দেন তাহলে হাতটা স্যানিটাইজ করুন। মেডিকেল মাস্ক খোলার পরেও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাড়ি এসে যখন খুলছেন খোলার পরে কিন্তু ইমিডিয়েটলি হ্যান্ড স্যানিটাইজ করুন, দরকার হলে ওটাকে কেটে ফেলে দিন। ওই রিইউজ মেডিকেল মাস্ক গুলোকে প্লিজ রিইউজ করবেন না, যদিও N95 মাস্ক মেডিকেল হেলথ কেয়ার ওয়ার্কার্সদের রিইউজ করতে বলা হয়েছে, যদি করতেই হয় একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে রেখে সেটাকে সানলাইটে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন রেখে দিন। রিমেম্বার দ্য মাস্ক আর ইউর প্রোটেক্টিভ এলিমেন্ট, বাট দের ওর বাইরের জায়গাটা কিন্তু ভীষণ কন্টামিনেটেড, ভীষণ। আমাকে আমার ইউনাইটেড কিংডমের দুজন ডাক্তার বন্ধু বললেন, শুভ্র, লেট মি ক্ল্যারিফাই দিস, প্লিজ টেল মি ইফ দিস ইজ রাইট, যে যদি অ্যাফোর্ড করতে পারো 3টে N95 মাস্ক কেনো, 3টে কিনে আজকে যেটা পরছো সেটা ফিরে এসে একটা প্লাস্টিকের ব্যাগে রেখে আলাদা রেখে দাও, সেটা 48 ঘন্টা ওটা আর ছুঁয়ো না, পরের দিন সেকেন্ডটা পরো, থার্ড দিন থার্ডটা পরো, ফোর্থ দিন গো ব্যাক টু দ্য ফার্স্ট মাস্ক. You will be fine if you reuse it this way at least for a month. Am I right? You are absolutely right. I would definitely say যে যখন আপনি রাখবেন, আমরা যখন এটাকে বলি ডনিং অ্যান্ড ডফিং মানে আমরা যখন বের করছি আমাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্টস গুলো, তখন কিন্তু বি ভেরি ভেরি কেয়ারফুল যে ওই বের করার সময় যেন আমরা কন্টামিনেটেড না হয়ে যাই। আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার্সদের আমরা স্পেশালাইজ ট্রেনিং দিই, পিএলএস হাসপাতালে we are training them on how do we do it, because majority of the তোমার কাছে health কি care সাথে workers আছে? কি সাথে আছে? সাথে মাস্ক আছে একটা? আমার কাছে একটা মাস্ক আছে, আমি তুমি তোমাকে আমাকে দেখিয়ে পরে দিতে পারবো। খুলে দেখিয়ে দাও তো। Absolutely, absolutely. I'll hold on, that's fine. নিয়ে Okay, আমাকে okay, দেখিয়ে দাও। okay, okay. শুভ্র যখন এই মাস্কটা দেখিয়ে দিচ্ছেন, এই ডেমোটা দেখে নিন, এই ডেমোটা দেখে নেবেন এবং এই জিনিসটা ফলো করবেন, ফর গড সেক এই জিনিসটা ফলো করবেন যেটা শুভ্র বলছে। আমিও যেটা আপনাদের বললাম, আই হ্যাভ স্পোকেন টু মাল্টিপল ডক্টরস ইন দি ইউএস, মাল্টিপল ডক্টরস ইন দি ইউকে, যে এইভাবে পরপর 3 দিন ব্যবহার করবেন। লুক এট হিম। হ্যাঁ, দেখাও শুভ্র প্লিজ। So basically, this is the surgical mask I'm talking about, and I'm requesting everybody who's watching this show to use surgical mask when you are going outside of your home. এখানে একটা nasal bridge আছে, দেখুন এই সাদা যে nasal bridgeটা দেখতে পাচ্ছেন, this is your front portion. So when you're wearing it, it's better that you tie it very tight, because if you don't tie it very tight, it is not going to be of any help. So I'm going to tie this. Some of them use the elastic band, but আমার elastic bandটা একটু ভয় করে, because ওটা অনেক সময় ঠিক মতন করে বসে না, তো এই আমি টাই করলাম। Now I pull it and I make it as tight as possible. How much tight I can do this? All right, make it tight. And the good part is these masks, Shubhro, are now available in bundles in India. There is no Absolutely. shortage. Absolutely, and these are cheaper than many of the designers masks which I mentioned, and you will get the N95 mask যদি আপনি you want to be careful এটা তো enough. তুমি ওই 3M এর N95 যেটা ওইটা ইউজ Absolutely, করছো। absolutely, absolutely. আমরা এই In fact, if N95 you মাস্কে hold on, I've got the same, so I'll also practice it with absolutely. you. So there we go. Both of us have the same one. So we look at the nasal bridge. আমাদের nasal bridgeটাকে আগে খুঁজতে হবে। nasal bridgeটাকে আমরা খুঁজলাম। nasal bridgeটাকে খুঁজে আমরা এই যে ওপরের পোর্শনটা আছে, যেটা পড়াটা কিন্তু গড়িয়া is an easy job, but খোলাটা is, yeah. So we will put this thing in, and then we will put this
in here. আমার And একটা then কথা বলো, যদি তুমি N95 এইটা পড়ো তাহলে কি তুমি দুটো পড়বে না একটা পড়লেই হয়ে যাবে? আমি N95 টা পড়লে একটা পড়লেই is fine. আমি একটা পড়লেই is fine. Now what I don't need to do is constantly keep on touching my outside. I don't need to touch this. This is I'm asking people not to do it. It's hot, it's humid. Now let me tell you the practical thing. It is hot, it is humid, and if your mask is wet, it's of no use. Please remember this. If you wear a wet mask, it's like being wearing no mask. If you find your mask has got wet because of your sweat, it's high time to change it. Now, when you are opening it, I'll bring the sanitizer. I'm sorry, I have to bring the sanitizer, and I have to show that how do we open that. So প্লিজ। just give me a minute. So every time you want to open the mask, first you sanitize your hand. You must do it for at least 20 seconds. This is what is minimum, and the tips of the fingers must be sanitized. The thumb must be sanitized. This is very, very important. And the wrist should be sanitized. This is the most common areas where we forget. 20, count 20. So when you're doing this, you should count 20. Now, always open it. You try and open it from behind. You open this. And you hold this thing. You get your packet, which Goria was mentioning, put it in a packet. And after you've done that, you put the packet in your veranda, in the sunlight. You're putting that in the veranda. So you're putting that in the sunlight has UV light. It has got the best sanitization. Now, once you've opened this, I'll again sanitize. I will count 20. Okay. And then I will open the mask from behind, hold it, open the mask from behind. I will not let the mask fall on my chest because this is the most contaminated, this is the most contaminated portion of my mask, most contaminated. You've gone across all the places, and while you come back, you're removing it, you throw it on your chest. So you get totally contaminated, and then you touch your hands and fingers. So once you've done this, my simple tip would be in আমাদের দেশে আমরা জানি যে অনেক কিছু reuse হতে পারে. I would advise you to cut this through middle so that they don't get reused and put it in a separate disposal thing which is given in the biomedical waste. আমাদের এখানে biomedical waste আলাদা collection হয়, সেখানে আমরা এটা দিয়ে দিই. Because remember people, whether we like it or we don't like it, a lot of recycling happens in our country. So it is our duty that we have to stop recycling by cutting the mask through, because nobody is going to buy a stitched mask. So please ensure that you cut this through and through. So these are small things where, you know, when we are coming back after a hard day's work and we think that we have saved ourselves, but while opening the mask, we end up contaminating ourselves, and then we kind of believe that why did we get infected? So these small tips I think can help. এক্সেলেন্ট। আপনারা যারা এই ইন্টারভিউটা শুনছেন, কিভাবে মাস্ক পরা উচিত না পরা উচিত, কিভাবে ব্যবহার করা উচিত, দ্যাট ওয়াজ কোয়াইট আউটস্ট্যান্ডিং। যেটা এবং এই প্রসিজারটা ফলো করবেন, করলে কিন্তু মোটামুটি বলা যেতে পারে ইউ উইল নট গেট দ্যাট ইনফেকশন ফ্রম, যদি আপনারা মন দিয়ে মাস্ক পরেন। শুভ্র, আবার ক্ল্যারিফাই করে নিচ্ছি, ইফ ইউ আর ওয়ারিং আ সার্জিক্যাল মাস্ক, ডু ইউ রেকমেন্ড two masks, or what is the deal? And if you are wearing N95, what is the deal? ওটা আবার clarify করে দাও। See, I will quote WHO. WHO is saying that
wear medical mask when you're going out to crowded places. যখন আপনারা ভিড় জায়গায় যাচ্ছেন, বাজার একটা ভিড় জায়গা, আজকে আমাদের মানতে হবে যে সকাল 10টার থেকে যদি সকাল 7টার থেকে 10টা খোলা থাকে বা একটা স্পেসিফিক টাইমে যখন খোলা থাকছে, অনেক লোকজন যাচ্ছে, আমি বাসে উঠতে যাচ্ছি, সেটা কিন্তু ভিড় জায়গা, তখন কিন্তু WHO গাইডলাইন্স ভেরি ক্লিয়ার যে আপনারা মেডিকেল মাস্ক পরুন। মেডিকেল মাস্কের দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক, যেটা আমি আপনাকে দেখালাম, দিস ইজ দ্য ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক অ্যান্ড দি N95 মাস্ক। N95 মাস্ক হচ্ছে gives the best protection, কিন্তু একটা জানতে হবে যে N95 মাস্কে অনেকক্ষণ ধরে যারা মেডিকেল, it is for medical workers only, healthcare workers. I would suggest the easier way is to have two surgical masks wearing in, because the protection is high but less than N95 mask, but the carbon dioxide retention is not as much as the N95 mask. But definitely আপনারা যদি হসপিটালসে যাচ্ছেন, you know that you have to visit a hospital, you know that you have to go to a diagnostic center, please wear the N95 mask and venture. Okay, Shubhro, we do not have much time. 10 মিনিট আছে, তাই কয়েকটা কুইকলি বলো, who can take the vaccine and who cannot? কারণ অনেকবার এই প্রশ্নটা আসছে, ব্রেস্ট ফিডিং মাদার্স, অনেকে এই প্রশ্নটা করছে, এইটা বলো। So I think the easy way out is who cannot take the vaccine. Number one is people who are allergic to any kind of previous vaccination. যদি আমার আগে ভ্যাকসিন অন্যরকম অন্য কিছু ভ্যাকসিন দিতে গিয়ে আমার ভ্যাকসিনে প্রবলেম হয়েছে, তারা ভ্যাকসিন নিতে পারবেন না। অবশ্যই একটা বলে রাখা উচিত যে আপনার ডাক্তারবাবুদের সাথে আপনারা পরামর্শ করে নেবেন যে it might be that this time we can help you with certain anti-allergics. So সেটা নেওয়া, সেই that group should not take the vaccine without consulting the doctors দের সাথে কনসাল্ট করুন। নাম্বার 2, যারা ভ্যাকসিন নিতে পারবেন না তারা হচ্ছে যাদের ওই ভ্যাকসিনের ইনগ্রিডিয়েন্টস থেকে অ্যালার্জি আছে। এখানে কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যাদের, যে ইনগ্রিডিয়েন্ট দিয়ে ভ্যাকসিনটা তৈরি, কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড আজকে এবং স্পুটনিক খুবই শিগগিরই চলেছে আমাদের মধ্যে, সেই ইনগ্রিডিয়েন্ট গুলো কিন্তু আজকে কেউ গুগল সার্চ করলেই বলে দেবে যে তাতে কি কিছু প্রিজারভেটিভ আছে, এর কিছু ওয়াটার ফর ইনজেকশন আছে, সেগুলো মানে প্র্যাকটিক্যালি এদের মানে the major population does not have allergy to that, but if you know you have allergy to that, you can't take. Rest who cannot take, pregnant ladies, the women who are pregnant, because we don't have data about vaccination in pregnant ladies, so the government right now, the Government of India advisory says that pregnant women should not take the vaccine. Number 4 is breastfeeding mothers. Breastfeeding mothers cannot take the vaccine. Now I will quote two guidelines. One is the Ministry of Health, Government of India, which says better not to take, but Government of West Bengal, যেটা Ministry of Health আছে, সেখানে কিন্তু একটা টুইস্ট এসছে, সেটা বলছে যে যদি আপনি হাসপাতালে কাজ করেন বা আপনি কোনো স্বাস্থ্যকর্মী হন নিজে, যেখানে আপনি আশা ওয়ার্কার বা বাড়ি বাড়ি গিয়ে আপনি আমার পেশেন্টদের দেখে আসছেন, সেই ক্ষেত্রে ওই মা যদি স্তন্যপান করাচ্ছেন, তখন কিন্তু ওনার ভ্যাকসিনটা নেওয়া উচিত। কেন কি রিস্ক বেনিফিট রেশিওতে ওনার বেনিফিটটা বেশি হবে ভ্যাকসিনটা নিয়ে, বিকজ শি ইজ মোর এক্সপোজ টু দি এনভায়রনমেন্ট যেখানে কোভিড-19 হচ্ছে। তো বেসিক্যালি 4টে গ্রুপ যারা ভ্যাকসিন নিতে পারবে না। এছাড়া আমার স্কিনের অ্যালার্জি আছে, আমি কি ভ্যাকসিন নিতে পারি? অফকোর্স নিতে পারবেন। চিংড়ি মাছের অ্যালার্জি আছে, নিতে পারি? অফকোর্স নিতে পারবেন। পেন কিলারের অ্যালার্জি আছে, নিতে পারি? অফকোর্স নিতে পারবেন। সব রকম প্রশ্ন আপনার মাথায় থাকতে পারে, বাট গেট ইন টাচ উইথ ইয়োর doctors, they know the best, and always consult. যেমন আমার কালকে একজন আমার জার্নালিস্ট ফ্রেন্ড, শি ইজ ফ্রম আ মিডিয়া, এন্ড শি সেড আমার আজকে ব্লাড প্রেশারটা দেখিয়েছি 150/90, আমি ভ্যাকসিন নেব না ভাবছি। I immediately told her যে আপনি ভ্যাকসিন নেবেন, কেন কি 150/90 একটা জাস্ট ফাইন্ডিং একটা এসছে, তাতে ভ্যাকসিন না নেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। 0.5 ml ইনজেক্ট হয়। আরেকটা কথা সবাইকে বলে রাখছি, 0.5 ml ইনজেক্ট হয়। এখনো অব্দি আমরা কোনো জায়গায় কিন্তু এমন অবস্থা দেখিনি যে 0.5 ml দেওয়ার সাথে সাথে অ্যানাফাইল্যাক্সিস মানে সিভিয়ার রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। ভগবান না করুক যদি হয়ও, আপনারা তো হাসপাতালে নিচ্ছেন। We have got the anaphylaxis combating kit. We have doctors, we have nurses. We will be able to save you. So please take the vaccine. Remember, this is the only weapon or only shield which is protecting against this lethal coronavirus. এটা হচ্ছে একমাত্র কবচ যেটা কিন্তু এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে আমাদের বাঁচাচ্ছে। We have to take it. Last couple of questions, Shubhro. One, side effects নিয়ে এত চিন্তা,
সেটা নিয়ে একটু বলে দাও। সাইড এফেক্টের কথা আমি একটাই বলি বড়িয়া, যার কোনো এফেক্ট নেই তার কোনো সাইড এফেক্ট নেই। সো এনিবডি হু সেজ দ্যাট আমার কোনো সাইড এফেক্ট নেই, তার কিন্তু কোনো এফেক্টও নেই। সো there is no medicine on earth which does not have side effect. It's just that it shows side effect in certain percentage of the population. কিছুতে দেখায়, কিছুতে দেখায় না। And আমরা যখন ডাক্তারের ওষুধ বা ভ্যাকসিন দিই, আমরা ওভারঅল তার উপরে অ্যাসেসমেন্ট করে দিই। কমন সাইড এফেক্টস কি হতে পারে? সামান্য হাতে ব্যথা, একটু ব্যথাটা আপনার 2 ঘন্টার থেকে 48 ঘন্টা থাকতে পারে, জায়গাটা লাল হতে পারে, চুলকোতে পারে, আপনার সামান্য গা ম্যাজ ম্যাজ করতে পারে, আপনার জ্বর আসতে পারে। 48 ঘন্টার মধ্যে কিন্তু পুরোটাই কেটে যাবে। কিছুতে ডায়রিয়া হচ্ছে আমরা জানতে পেরেছি, কিছুতে ডায়রিয়া হচ্ছে, কিছুতে হেডেক হচ্ছে। কিন্তু আপনি এটা ভেবে দেখুন, ভিসাভিস যদি আপনার কোভিড-19 হয়, আপনার কিন্তু সিমটমস গুলো অনেক দিন থাকবে এবং লাংস কিন্তু এফেক্টেড হয়ে যেতে পারে। তাই বলবো এই অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন এটা খুবই কমন। ইন্ডিয়াতে উই আর রিচিং আ মাইলস্টোন অফ গিভিং 15 crore ভ্যাকসিনেশন, এন্ড আমাদের ভ্যাকসিনেশনের কিন্তু অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন রেট কিন্তু less than 1%. Please rely on our data, please believe the data and go ahead and take the vaccine. Last one, Shubhro. Sputnikটা তুমি লিড করেছো in Peerless Hospital, the trials, etc. Lots of people have questions on যখন এসে যাবে, should they take it? Absolutely take it. আমরা 18 জনকে দিয়েছিলাম, and by God's grace, almighty grace, তারা কিন্তু জানুয়ারি থেকে আজকে আমরা যে কথা বলছি, they have not developed COVID-19. The vaccine is very safe. The vaccine is it's a 2-dose vaccine. আমরা immunogenicity দেখেছি খুবই ভালো। Russian trial data immunogenicity is close to 92%. And excuse me for saying this, but the current যা আমাদের vaccines চলছে ইন্ডিয়াতে, কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড, তার কম্প্যারিজনে যদি আমরা এটাকে দাঁড় করাই, এটা হচ্ছে বেস্ট ভ্যাকসিন which we have got in our armor. This is the best vaccine Indians are supposed to be going to get. So if আপনি যদি এতদিন ওয়েট করেছেন, একটু ওয়েট করে যান, and I would request you যে take the Sputnik vaccine. Remember, ladies and gentlemen, Sputnik is approved in more than 60 countries. 1, 2, 3, now 60 countries have approved it. 1.2 billion people have received this vaccine till date. It's a very safe and a very effective vaccine. Fantastic. Time just flew past. We finished our half an hour in no time, but all I will say is, Shubhro, thank you very much for joining me. অনেকগুলো প্রশ্নের উত্তর দিলে। We will put it out because সাধারণ মানুষ benefit করবেন। I know you will have to lead another trial, so wish you all the best, more power, more strength. Keep doing great work and keep saving us, and hopefully all of us will be safe and this will also be over. This will be over, and thank you so much for connecting and giving this platform. I'm sure with your kind of connectivity and the reach you have with common people, the discussion which we have today, কিছুটা mindset change করতে পারবে, because all we need is the change of mindset, and we will win this over. Absolutely. Credible information তোমাদের মতন লোকেরা এসে বললে সাধারণ মানুষ নিশ্চিতভাবে শুনবেন। Thank you once again. Thank you so much. Thank you. Take care and be safe. You too. Bye.